নারদ বললেন, পরমপিতা আমি একটু ভজন সাধন করতে চাই, আমি এইসব চক্করে পড়তে চাই না। ব্রহ্মা রাগ উঠে গেল, আরে মূর্খ, তুই আমার বেটা হয়ে আমাকে উপদেশ দিচ্ছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস, অভিশাপ দিচ্ছে, তুই দাসী পুত্র হয়ে যাবি। ব্রহ্মা নারদকে অভিশাপ দিয়ে দিলেন, তুই দাসী পুত্র হয়ে যাবি। তার জন্যই ব্রহ্মা পরজন্মে দাসী পুত্র হয়েছিলেন। কি হয়েছিলেন বলো? দাসী পুত্র হয়েছিলেন। প্রেম সে বলো। পরবর্তীকালে আবার দেবর্ষি নারদ সেই দাসী পুত্র জনি থেকে মুক্ত হয়ে আবার নারদ হয়েছিলেন। নারদেরও কিন্তু অনেকবার জন্ম হয়েছে। আরেকবার নারদ দেবতাদের সভার মধ্যে, সেখানে মহারাজ গন্ধর্ব রূপে, তখন নারদ নারদ ছিলেন না, খুব ভালো গান বাজনা করতো নারদ। তা নারদের এটা আরেক জন্মের কথা। নারদের নাম ছিল উপবরহন গন্ধর্ব। কি নাম ছিল? একটু জোরে বলো, মনে থাকবে তো? লাস্টের দিন পাঠে জিজ্ঞাসা করব নারদের গন্ধর্ব জন্মে কি নাম ছিল, তখন বোঝা যাবে কে কত মন দিয়ে পাঠ শুনেছে। তা নারদ এক জন্মে গন্ধর্ব ছিলেন, আর তার নাম ছিল কি? উপবরহন। দেবতাদের সভার মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ চলছে, হরিনাম কীর্তন চলছে। তার নারদকে বলেছে, উপবরহন গন্ধর্ব গান বাজনা ভালো পারে, ওকে বলেছে একটু তুমি একটু ভালো করে একটা কিছু গান গাও। তা ওইখানে দেবতাদের সভার মধ্যে যেখানে ভগবানের নাম কীর্তন চলছে, ভগবানের নাম কীর্তনের মধ্যে সেখানে মহারাজ বিষয়ের গান গা আরম্ভ করে দিয়েছে। বিষয়ের গান মানে আজকালকার যুগের হিসাবে বলতে গেলে ফিল্মি গান শুরু করে দিয়েছে। আজকাল দেখবে নাম কীর্তন হয় না জায়গায় জায়গায়, নাম কীর্তনের মধ্যে বোঝাই যায় না নাম কীর্তন হচ্ছে না ফিল্মের গান চলছে। নাম কীর্তনের যে সুরগুলো সব এখন ফিল্মি গানের সুর চলে। হ্যাঁ, নাম কীর্তনের সুর চলছে ফিল্মি গানের সুর, তাই না? আমি এক জায়গায় পাঠ করতে গেছি, ওখানে দেখছি পাশে নাম কীর্তন চলছে। এখন নাম কীর্তনের সুর চলছে কি, আমার তো সুরটা মনেও পড়ছে না, খুব মানে বিচিত্র ফিল্মি সুর ছিল। একটা গান আছে না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, ওই সুরে হরিনাম চলছে। হ্যাঁ, আমি দেখছি সুরটা তো কিছু মানে পরিচিত পরিচিত সুর মনে হচ্ছে। তখন আমাকে বললো, মহারাজ ওই ফিল্মে গানের সুর। বিচিত্র বিচিত্র এখন সবার মহারাজ নিজের নিজের নতুন নতুন স্টাইল। তা ভগবানের নাম বিষয়ের সঙ্গে জড়িত করলে কি হয়, ফিল্মি স্টাইলে করলে কি হয়, তার ফল দেখুন। সঙ্গে সঙ্গে সেখানে অভিশাপ দিয়ে দিল তাকে। ব্রহ্মা অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, দেবতাদের সভার মধ্যে ভগবানের নাম করতে গিয়ে এখানেও তোর মন বিষয়ের দিকে ঢুকে রয়েছে, অভিশাপ দিলাম, যাও তুমি শূদ্র হয়ে যাবে। তার জন্য কোনো সময় ভগবত আলোচনার মধ্যে বিষয়ের আলোচনা করতে নেই। ভগবানের নাম কীর্তনের মধ্যে সেখানে ফিল্মি গানের স্টাইল মারতে নেই। বুঝতে পেরেছেন তো? প্রেম সে বলো। আর আজকাল কীর্তনের মধ্যে যা ফিল্মি স্টাইলের নাচানাচি শুরু হয়েছে, দেখলে তো বুদ্ধি খারাপ হয়ে যাবে এমন অবস্থা। হ্যাঁ, তার জন্য এটা কি হয়, যখন কোনো গুরুজন এইগুলোর মধ্যে বাধা দেওয়ার জন্য থাকে না, কেউ যখন অনুশাসন করার জন্য থাকে না, তখন কি হয়, তখন সবাই শৃঙ্খলাবিহীন হয়ে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়, যে যেমন পারে তখন সে তেমন শুরু করে দেয়। তার জন্য ধর্মের পথে একটি অনুশাসনের অনেক প্রয়োজন আছে, তাতে যেন কেউ ধর্মকে নিয়ে খেলা না করতে পারে। প্রেম সে বলো। নারদের এই প্রকার অনেকগুলো জন্ম রয়েছে।